হ্যাঁ, মুশফিককে কেমন দেখলেন? এবং মুশফিককে নিয়ে তো অনেক কথাই রয়েছে এর মধ্যে এবং নিজেও একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে আমরা পেয়েছি। তার সাথে কি কথা হলো, তাকে নিয়ে আপনারা কীভাবে কাজ করতে চান, মানে কীভাবে ইউজ করতে চান? আর মানে আজকের প্র্যাকটিসে কেমন দেখলেন? মুশফিকের সঙ্গে আসলে যখন অকশন শেষ হয়েছে, যেদিন পিক করলাম তার পরের দিন আমি কথা বলেছি, শান্ত কথা বলেছে, ইভেন আমাদের টিমের পক্ষ থেকেও কথা বলা হয়েছে। মুশফিক খুবই পজিটিভলি নিয়েছে বিষয়টা এবং রাজশাহীতে খেলছে, সে ওনার ওন ফিল করছে, বিকজ জানেন যে বগুড়ার ছেলে, তো বগুড়ার হয়ে রাজশাহীর টিমে খেলবে। সো সব কিছু মিলে সেই ওনারশিপটা সে নেওয়ার জন্য প্রস্তুত এবং আজকেও যখন ট্রেনিং সেশনে এসেছে, মুশফিকই এখানে বেসিক্যালি আমাদের লিডার, আমরা জানি, মানে মোস্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশের না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার। সো মুশফিককে পাওয়া এবং মুশফিকের অ্যাডভাইস নেওয়া সেটা আমাদের টিমের জন্য একটা বড় পাওয়া। নিশ্চিতভাবে মুশফিকের অ্যাডভাইস পাশাপাশি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই মুশফিকের ফুল সার্ভিসটা পাবো এবং মুশফিক সেটার জন্য প্রস্তুত আছে। বেসিক প্রশ্ন, পুরো দলটা অপশনের পর থেকে যেভাবে এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটাকে কীভাবে বিশ্লেষণ করবেন, আর আপনার দলের সবচেয়ে মানে স্ট্রেংথ যদি জিজ্ঞেস করি সেটা কোনটা হাইলাইট করবেন? দল আলহামদুলিল্লাহ আমরা অকশনের আগে থেকে যেভাবে প্ল্যান করেছি, অকশন শেষ হওয়ার আগ পর্যন্ত যে প্ল্যানিং ছিল, অকশনের পরে আমরা সেই প্ল্যানিংয়ের সঙ্গে আমরা ম্যাচ আপ করতে পেরেছি এবং এই মুহূর্তে আপনি যদি জিজ্ঞেস করেন আমার কোন জায়গাটা স্ট্রং বা উইক বা কোন জায়গাটা কাজ করার সুযোগ রয়েছে, আমি বলবো যে আপনি যদি টিম কম্বিনেশনটা দেখেন, দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার সব কিছু মিলে আমরা প্রতিটা জায়গায় ম্যাচ আপ করার চেষ্টা করেছি এবং পজিশন বুঝে প্লেয়ার নেওয়ার সিলেক্ট করার চেষ্টা করেছি। সো সেই জায়গাটা আমাদের মনে হয় ম্যানেজমেন্টের খুব ভালো সাপোর্ট ছিল। আমরা যখন কোঅর্ডিনেশন মিটিং করেছি সেই জায়গাটা আমরা সেভাবে ফরেন প্লেয়ার কালেকশনের ক্ষেত্রে নজর রেখেছিলাম। সো আমি আসলে এই মুহূর্তে খুব বেশি উইক বা স্ট্রং জোন আলাদাভাবে মেনশন করতে চাই না। আমার কাছে মনে হয় প্রতিটা জায়গায় স্পেসিফিক তার রোল জানা প্লেয়াররা রয়েছেন এবং প্লেয়াররাও এখন যখন আমরা ট্রেনিং করে তারাও জানে তার রোলটা কী। সো তাদেরকেও তাদের দায়িত্বটা দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু সেভাবেই দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে গত এক সপ্তাহ এনসিএল শেষ হওয়ার পরে, এবং এখানে আসার পর ঠিক একই রোলটাই তারা মেনটেন করার চেষ্টা করছে। সো আমার মনে হয় যে প্রতিটা জায়গায় আমরা খুব গোছানোভাবে আগানোর চেষ্টা করছি। হান্নান ভাই, আপনি এই প্রেস কনফারেন্সে আসার পর থেকে আপনার ওই আবাহনীর শিরোপাটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং আপনি যখন প্রিমিয়ার লিগেও কোচিং করানো শুরু করেছিলেন তখন আপনি যে ওই যে সিলেক্টরের দায়িত্ব ছেড়ে এসেছেন, এই আলোচনাগুলো হয়েছে। তার মানে আপনি কোচিংটা আবার শুরু করার পর থেকে আপনাকে নিয়ে আলোচনাটা আছে। এই আলোচনাটা আপনি কি এনজয় করেন নাকি একটু চাপ হিসেবে কাজ করেন? না না, এটা খুব এনজয় করি আমি, কারণ আমি যখন এজ গ্রুপেও কাজ করেছি, ভালো কাজের স্বীকৃতি তো আসলে আলোচনার মাধ্যমেই। আসলে আলোচনাটা দুইভাবে চিন্তা করা যায়, আলোচনা সমালোচনা। বাট সোফার আলহামদুলিল্লাহ আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে 10 বছর যাবত কাজ করছি, ক্রিকেটের সঙ্গে খেলা ছাড়ার পরে 10 বছর যাবত অ্যাটাচমেন্টে আছি। সো আলোচনাটা আমি এনজয় করছি এবং প্রেশার তো কিছুটা থাকে, কিন্তু সেই প্রেশারটা আমি ফিল করি যদি ভালো কাজ করা যায় প্রেশারটা থেকে ওভারকাম করা যায়, আর যদি অনেস্টলি করা যায় তাহলে সেই প্রেশার থাকে না। কারণ আমি জানি আমি আমার জায়গা থেকে অনেস্ট, সাকসেস ফেলিওর তো অ্যাট দ্য এন্ডে আসে। বাট সেই জায়গাটা অনেস্ট থেকে যদি আমি আমার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করি, আমার রোলটা সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমার মনে হয় এটা এনজয় করি আমি এবং আমার মনে হয় যে এটা পজিটিভভাবে আমি চিন্তা করি সবসময়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।